দেখছেন পিএম নিউজ। দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। নবান্ন ঘেরাও কর্মসূচিতে যোগ দিল সারা রাজ্যের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। সোমবার তারা এই কর্মসূচিতে যোগদান করলেন, তবে নবান্ন পর্যন্ত যেতে পারেননি তারা। হাড়োয়ায় শিবপুর দীনবন্ধু কলেজের কাছে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। তারপর তাদের 4 জনের প্রতিনিধি দল নবান্নে গিয়ে নিজেদের স্মারকলিপি জমা দিয়ে আসেন। তার মধ্যে অন্য সদস্যরা একদিন জিটি রোড অবরোধ করেন, তবে কিছুক্ষণের মধ্যেই সেই অবরোধ তুলে দেয় পুলিশ। যেটুকু জানা গিয়েছে, এদিকে প্রায় 500-রও বেশি স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন এই নবান্ন ঘেরাও কর্মসূচিতে। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল বেতন বৃদ্ধি। তাদের কথায় একটি শিশু জন্মানোর পর থেকে তাদের দায়িত্ব শুরু, অথচ তাদের বেতন মাত্র 3000 টাকার সামান্য বেশি। এক মহিলা স্বাস্থ্যকর্মীর কথায় তাদের ন্যূনতম ও 12,000 টাকা বেতন দিতে হবে। তার পাশাপাশি সরকারি নিশ্চয়তা ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। এদিকে এই ব্যবস্থা কর্মীদের অবরোধের পরে জিটি রোডে সামান্য যানজট দেখা দেয়। দক্ষতার পুলিশ কর্মীরা যানজট সমস্যা কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক করে। উল্লেখ্য, এই সকল স্বাস্থ্যকর্মীদের দাবি দেওয়া বিবেচনা করে দেখার আশ্বাস মেলে সরকারি তরফ থেকে বলে জানা গিয়েছে। নিচে নামতে বলছি নিবেদন করেছেন সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, কোলেরহাট পুরাতন সবজি বাজার। নারী ও শিশু রোগের বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান ডক্টর কে মোহাদ্দেস হোসেন, জেএন মেডিকেল হল, কোলেরহাট বাজার। এখানে কলকাতার নামি দামি ডাক্তারদের সাহায্যে স্বল্প মূল্যে সুচিকিৎসা করা হয়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ